আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকে যেহেতু সারাদিন খুব বৃষ্টি ছিল, তাই ভাবলাম সকালটা শুরু করি একটু খিচুড়ি খেয়ে। তো আমি প্রথমে কিচেনে চলে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি বসিয়েছি ১ কাপ চাল আর ১ কাপ ডাল দিয়ে। ১ কাপ ডালের মধ্যে ছিল হাফ কাপ মসুরি ডাল আর হাফ কাপ মুগ ডাল। তো এটা আর পানি আর আলু, হলুদ, পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। তো এটা যখন নাকি অনেকটাই হয়ে গিয়েছে তখন আমি সবজি ছেড়ে দিয়েছি। এখানে হচ্ছে গাজর কুচি আর বরবটি কুচি। তো এটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি বাগার দিব। এখন আমি এটাতে কিছু মাংস দিব, মানে গরুর মাংস ঝুরি করে নিয়েছি, সেই ঝুরিটা দিব। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, জানি না কালারটা কেমন হয়েছে, কিন্তু খাওয়ার সময় কিন্তু খেলাম যে খুব ভালোই হয়েছে। আর ঝড় বৃষ্টির দিনে খিচুড়িটার স্বাদ কিন্তু অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যায়। সকালটা আজকে যেভাবে ভয়ে ভয়ে শুরু হয়েছে, কালকে রাত থেকেই আসলে ভাবছিলাম যে আল্লাহ জানে কেমন হয়, কিন্তু আল্লাহর রহমতে আসলে আমরা যেহেতু অনেকেই দোয়া করেছি আর সবাই মিলে তোমরাও অনেকে আমাদের জন্য দোয়া করেছো, তাই হয়তো আল্লাহ আমাদের মানে বড় বিপদ থেকে রক্ষা করেছে কম ক্ষয়ক্ষতির মাধ্যমেই। তো যেভাবে ঝড়টা যাওয়ার কথা ছিল ফণী, সেভাবে যায়নি। এটা এখন নিম্নচাপ হয়ে গিয়েছে। তো ওই তুলনায় মানে খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এই জন্য। তো আমি এখন খিচুড়িটাকে বাগার দিয়ে নিব। আর যখন নাকি আমার হাতে সময় খুব কম থাকে তখন আমি কিন্তু খিচুড়িটা এভাবেই করি। আর আরেকভাবে খিচুড়িটা করা যায় যে আগে এভাবে মশলাটা কষিয়ে তারপর খিচুড়ি দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু ওই যে বললাম সময় কম, সকালবেলা উঠে আগে আমি কিচেনে চলে গিয়েছি, তাই ডাল চাল এভাবে দিয়ে আমি বেডরুমে এসে আগে আমার কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে পরে আমি এটা দিয়েছি বাগার। তো এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে এখানে ১.৫ চা চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিব আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ। আসলে খিচুড়ির মধ্যে খুব একটা বেশি মশলা আমি ইউজ করি না, আর আমি যে কোনো খাবারই মশলা একটু কম ইউজ করি। আর সিলেটের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, এটাকে লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটাকে বলে। এটা কিন্তু সারা রমজান ভরে খাবে, আমার হাজব্যান্ডও খাবে। প্রথম রোজার দিন হয়তো আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর যেহেতু মানে রমজানের দিন ইফতারে প্রথম খাওয়াটাই হবে খিচুড়ি ওদের, তো এটা একদম মশলা কম দিলেই ভালো হজমের জন্য, পেটের জন্য, শরীর স্বাস্থ্য দুটির জন্যই। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যেই খিচুড়িটা দিয়ে দিব। ওই চুলাতে আমার খিচুড়িটা আসলে ছিল, তো এটাতে দিয়ে ঢেলে দিব। আর খিচুড়িটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। তবে খিচুড়িটা একা একা খেলাম, আমার বর অবশ্য ঢাকা, ও নেই, তো আমরাই খেলাম, ভালোই লাগলো। তো যাই হোক, তোমরা যারা আমাদের জন্য দোয়া করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই মিলে দোয়া করেছো, এই জন্যই হয়তো আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আসলে আল্লাহর কাছে খাস দিলে, খাস মনে কোনো কিছু চাইলে আল্লাহ কখনোই মুখ ফিরান না, কারণ আল্লাহ স্বয়ং বলেছেন যে আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে অবশ্যই আল্লাহ দিবে, আর সেটা অবশ্যই চাওয়ার মতো করে চাইতে হবে। তো দেখো আমার খিচুড়িটা টোটালি কমপ্লিট। আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে নামিয়ে নিয়েছি, নামিয়ে গরম গরম খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর খিচুড়ি খাওয়া আমার কাছে হাত দিয়ে খেলেই ভালো লাগে, চামচ দিয়ে আমার কাছে ভালো লাগে না। তো খিচুড়ি টিচুড়ি রান্না করে বাইরে দেখলাম ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যে একটু ছাদে যাই, গিয়ে শ্যুট করি, দেখি কী অবস্থা। তো দেখো তোমাদের দেখানোর জন্য আমি ছাদে চলে গিয়েছি, কিন্তু ছাদের অবস্থা মারাত্মক। ঘর থেকে ততটা বোঝা যায়নি, তবে বাইরে যাওয়ার পর বোঝা গিয়েছে যে কী অবস্থা।
আকাশের অবস্থা সর্বক্ষণই এমন মেঘলা ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস ছিল। আর বাতাসের যে শব্দ, আমি যখন গিয়েছি আমার ওড়না, আমার ছাতা সব, মানে ছাতা তো ভেঙেই গিয়েছে, একদম উড়িয়ে নিয়ে গিয়েছে। তবে আল্লাহর রহমতে আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারেনি, কারণ আমার স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো। তো এই বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারেনি। তবে আমার খুব ভয় লেগেছিল, গিয়ে আমি তাড়াতাড়ি এই জন্য পরে চলে এসেছি বাসায়। চলে যাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে একটু ঝড় তুফান শেয়ার করলাম। যদিও এটা আসলে করা ঠিক হয় নাই, কিন্তু করলাম একটু দেখার জন্য। আসলে বৃষ্টি দেখলে আমার পাগল হয়ে যায়, ভিজার জন্য একটু ভিজলাম আর তোমাদের দেখালাম। তো তোমাদের সাথে আমি একটি রান্না শেয়ার করব। সামনে যেহেতু রমজান মাস, এটা কিন্তু, আর এখন যেহেতু ঘূর্ণিঝড় যাচ্ছে, এই জন্য কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। কিন্তু রমজানের সময় কিন্তু কয়েকটা রমজান খুব গরম যেতে পারে আর খুব রৌদ্র উঠতে পারে। আর পেটের জন্য ভালো, রমজান মাসে কিন্তু ঠান্ডা ঠান্ডা জাতীয় সবজিগুলো খেতে পারলে খুবই ভালো। তো ওই জন্যই ভাবলাম যে আজকে এটা রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে শসা দিয়ে ইলিশ মাছ। আমি অবশ্যই এত বড় বড় শসা যে মানে সিলেটে এসেই রান্না করে যে খায় এটা জানতে পেরেছি, নইলে আমরা কখনোই শসা রান্না খাইনি। তবে সিলেটে এসে তো অনেক খাওয়া শিখেছি, অনেক খাওয়া শেখার মধ্যে এই শসাও একটা খাওয়া। যখন নাকি আমি এত মোটা একটা শসা দেখেছি, আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছি যে এত বড় একটা শসা, এটা দিয়ে কিভাবে কি করব। তো আস্তে আস্তে আসলে শিখেছি যে এটা কিভাবে রান্না করতে হয়। আর খেলে কিন্তু খুবই টেস্টি, এটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে আর আমাদের জন্য খুবই ভালো। শসা তো এমনিতেও আমাদের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। তো আমি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজার পর আমি এখানে একটু পানি দিয়ে নিব, আর পানি দিয়ে এটার যা যা মশলা আছে সব দিব। আর মশলা আমি অল্প করেই দিব। মশলা এখানে দিব হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিব। আর আমি কিন্তু শসা কাটার সময় শসাটা ছুলে নিয়েছি, আর শসার যে বিচিটা সেটা কিন্তু ফেলে নিয়েছি, কারণ শসাটা বিচি সহ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর শসাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ শসার একটা আলাদা একটা স্মেল রয়েছে, সেটা হয়তো সবার ভালো লাগে না। সবার ভালো লাগে কিনা জানি না, তবে আমার ভালো লাগে না, এই জন্য আমি ওইটা ফেলে নিয়েছি ভাপ দিয়ে পানিটা। তো এই যে দেখো, আমি মশলা কিন্তু সব দিয়ে দিলাম আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক, তোমাদের সাথে আসলে প্রতিদিন অনেক কিছুই শেয়ার করি। আমার ভিডিওগুলো তোমরা অনেকেই দেখো, আর যারা নাকি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবে, কারণ তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ভুল থাকলে কমেন্টস অবশ্যই বলবে, কারণ ভুল হলে যদি তোমরা না বলো তাহলে আমি বুঝবো কেমন করে, আর আরও ভালো করার চেষ্টা করব কিভাবে। তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে বলবে। আমি একটু কষ্ট পাবো না, রাগ করব না, মনে কিছু করব না, বরঞ্চ আমি আমার কাজটাকে আরও সুন্দর করে ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
আর যারা নাকি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিবে, যেন আমি যখনই ভিডিওটি আপলোড করব সাথে সাথে সেটার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছেড়ে দিব সেই শসাগুলো, ভাপানো শসা, যেটা নাকি আমি কেটে ভাপিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু একদম এটা গলিয়ে নিইনি, জাস্ট একটা বলক আসার পরই আমি পানিটা ফেলে দিয়েছিলাম, জাস্ট এটার স্মেলটা দূর করার জন্য। তো এটা আমি এই শসাটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি খুব একটা আর পানি ইউজ করবই না, কারণ এই শসা থেকে কিন্তু প্রচুর পানি উঠে, এটা থেকে প্রচুর পানি উঠবে। আমার পানির প্রয়োজন হয়নি, শুধু মশলা কষানোর সময়ই আমি পানি দিয়েছি। এখন আমি আর কোনো পানি দিব না। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে এই শসা থেকে অটোমেটিকলি পানি উঠবে। আর এটা যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, দেখো কত পানি উঠেছে, অনেক পানি উঠেছে। তো এটা যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, এর জন্য মাছটা আমি কিন্তু এটার উপরেই দিয়ে দিব। আমি কিন্তু মাছটা কোনো ভাজিনি, কারণ মাছটা এত সুন্দর ছিল, আর মাছটা খুব সফট, এটা ভাজার দরকার হয়নি। আর ইলিশ মাছ কিন্তু ভাপেই হয়ে যায়। ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, বরং সেটা বেশি রান্না করলে আসলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে ঢেকে দিয়েছি, এখন হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটা দিলে কিন্তু কালারফুল হয় সবজিটা, আর খেতেও ভালো লাগে। আমরা তো ছোটোবেলায় টমেটোটাগুলো কাঁচা কাঁচাই খেয়ে ফেলতাম, কিন্তু এখনের বাচ্চারা তো আসলে টমেটো খেতেই চায় না। তো বিকল্প হিসাবে ওদের জন্য মানে সবজিতে দিয়ে দেওয়াই বেস্ট। তো দেখো আমি মাছগুলো ওপর দিয়ে দিয়েছি। আর এভাবেই হয়ে যাবে, কারণ ইলিশ মাছ হতে আসলে বেশি সময় লাগে না, আর মশলাও যাবে। আর আসলে শসা দিয়ে ইলিশ মাছের তরকারিটা খুবই মজা, খুবই স্বাদ, তোমরা এটা খেয়ে দেখতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেমন টেস্টি অমন কিন্তু ভালো। শসার তরকারিটা যদি খাওয়া যায় তাহলে এটা খুবই ভালো। এটা ঠান্ডা একটা তরকারি, গরমের সময় এই তরকারিটা খেতে পারলে শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো, খুবই উপকারী। তো এই যে দেখো আমার মাছটা কিন্তু ঝোলের মধ্যে অলরেডি ডুবে গিয়েছে। এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম মাঝখানে আমি খুলে। তো এখন দেখো হয়ে গিয়েছে। আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো, আমার কাছে ভালো লাগে, এটা স্মেলের জন্য আমি একদম শেষে ধনেপাতা ইউজ করি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, শেষ। আর শেষে আবারও এটাই বলবো যে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। তোমাদের দোয়ায় আজকে হয়তো আমরা বড় ঝড় থেকে বেঁচে গিয়েছি। আমাদের জন্য তোমরা দোয়া করবে, আর তোমাদের জন্য আমরা দোয়া করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।